সূরা ইয়াসিনের ৫৬ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে। তো এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতীরা তার সেখানে কিরকম আনন্দমুখর অবস্থার মধ্যে থাকবে এবং সেই কথাটাই আরো আম বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে ৫৬ নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে যে সেখানে তারা এবং তাদের স্ত্রীরা কিরকম আনন্দময় একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকবে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এখানে বলেছেন যে যে আজওয়াজা বলতে এখানে যে আজওয়াজ শব্দটা বলা হয়েছে সে আজওয়াজা শব্দ দিয়ে তাদের স্পাউস অর্থাৎ স্বামী স্ত্রীকে বোঝানো হয়েছে। ফি জিলালিন বলতে এটা হচ্ছে খুব ছায়াময়, খুব শান্তিময় একটা খুব শান্তিময় একটা ছায়াকে বোঝানো হয়েছে এবং সেটা হচ্ছে জান্নাতের যে গাছ থাকবে সে গাছের ছায়া এবং আলাল আরাইকি মুত্তাকিউন, যে তারা তাদের যে সিংহাসন, তাদের জন্য স্পেশাল যে চেয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন সেখানে আরামরত অবস্থায় থাকবেন। সো তারা এবং তাদের স্ত্রীরা ইবনে আব্বাস, ইবনে মুজাহিদ, বিভিন্ন তাফসীরকারকগণ এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন যে তারা আল আরাইক বলতে যে তাদের যে তাঁবুর মতো থাকবে সে তাঁবুর নিচে তাদের যে বিছনা থাকবে বা ছায়াময় অবস্থানে তাদের যে বিছনা থাকবে সেটাকে এখানে বোঝানো হয়েছে। সো এখানে আমরা দেখি যে জান্নাতীদের যে দ্বিতীয় যে আম সুখ বা তাদের জন্য যেই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেখানে বলা হচ্ছে যে তারা সেখানে একা থাকবে না, বরং সেখানে তাদের জন্য তাদের সঙ্গীকে উপস্থিত করা হবে এবং তারা সেখানে সেই সঙ্গীদের সাথে আনন্দমুখর অবস্থার মধ্যে থাকবে। সো এখানে আমরা দেখি যে জান্নাতীরা যখন দুনিয়ার বুকে ছিল সেখানেও তারা হচ্ছে একটা এমন একটা সোসাইটি বা এমন একটা কমিউনিটি তৈরি করার জন্য কাজ করেছিল যেখানে তারা একা ছিল না, সবাই মিলে সেই কমিউনিটিকে ডেভেলপ করার চেষ্টা করেছিল। তারপরে আমরা দেখি যে তারই ফলশ্রুতিতে তারা জান্নাতে গিয়েছে এবং সেখানে তারা সে জান্নাতেও তাদের সঙ্গী সাথী সহই অবস্থান করছে। সো তাদের আনন্দটা তখন আরো অনেক বেশি বেড়ে যাবে। কারণ একা, একা যখন আমরা আনন্দ উপভোগ করি, সে আনন্দটা আসলে সেরকম উপভোগ্য হয় না যখন আমরা অন্যদের সাথে করি এবং স্পেশালি এখানে স্পাউসের কথা বলা হয়েছে যে তার মাধ্যমে তাদের মধ্যে কোনো একাকিত্ব থাকবে না এবং তাদের চারদিকে ছায়া থাকবে, যেন তারা হচ্ছে বাইরে বসে আছে বিউটিফুল একটা সিনারির মধ্যে এবং সেখানে তাদেরকে ছায়া প্রদান করা হচ্ছে। সো আমরা জানি কোরআনে এরকম বর্ণনা আরও দেওয়া হয়েছে যে তাদের সেই তারা যে বাগানে অবস্থান করছে সে বাগানের নিচে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং সেই নদীগুলো হচ্ছে বিভিন্ন নেয়ামতে পরিপূর্ণ হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বর্ণনাগুলো আমাদের সামনে নিয়ে এসেছেন যে সেখানে জান্নাতীরা আসলে সব দিক থেকে এত সুখী হবে এবং তাদের জন্য তখন সেখানে টেনশন বা স্ট্রেসের কোনো কারণ থাকবে না এবং সুখময় একটা অবস্থান সেখানে বিরাজ করবে। ৫৭ নম্বর আয়াতে বলা হচ্ছে লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদদাউন, যে সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং যা চাইবে। সো ৩ নাম্বার যে নিয়ামত আমরা সেখানে দেখতে পাচ্ছি যে সব এক্সটার্নাল কন্ডিশন বা এক্সটার্নাল যে নিয়ামত সেগুলোর সাথে, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইনার যে কোয়ালিটি সেটাও বর্ণনা করছেন যে আবার ফাকিহুন শব্দটা এসেছে এবং সেই ফাকিহুন শব্দটা দিয়ে যে তারা কি পরিমাণ আনন্দের মধ্যে থাকবে সেটা আমরা দেখতে পাই যে এর আগেও ফাকিহুন শব্দটা এসেছে যার অর্থ হচ্ছে ফ্রুট, ফল এবং সেই ফল থেকেই আমরা দেখি যে এটার যে বিভিন্ন ধরনের ফলের আসলে বিভিন্ন ধরনের স্বাদ রয়েছে। সেটা ফ্লেভার অফ চয়েস, তারপরে হচ্ছে সেখানে হচ্ছে পাকা ফল বা কাঁচা ফল, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন ধরনের স্বাদ আমাদের মধ্যে নিয়ে আসে। আমরা এখানে দেখি যে আকালা শব্দটার অর্থ হচ্ছে খাবার এবং সেই সাথে খাবারের সাথে, সাথে এনজয়মেন্টকেও বোঝানো হয়ে থাকে। তেমনিভাবে ফাকিহা শব্দের অর্থ হচ্ছে ফল এবং সেটার সাথে, সাথে এটা
যে এনজয়মেন্ট, যে আনন্দ উপভোগ করা সেটাকেও বোঝানো হয়ে থাকে। সো হাইয়েস্ট কাইন্ড অফ জয় বোঝানোর জন্য আমাদের অন্তর থেকে যে আনন্দটা আসে সেটাকে বোঝানোর জন্য এই ফাকিহা শব্দটা বলা হয়েছে এবং তারপরে বলা হয়েছে যে হোয়াট এভার দে কল ফর। সো এখানে আমরা দেখি ইয়াদ্দাউন যে ওয়ালাহুম মা ইয়াদ্দাউন শব্দটা বলা হয়েছে যে দোয়া শব্দটা আমরা জানি যে দোয়া শব্দের অর্থ ডাকা, কাউকে কারো কাছে কিছু চাওয়া বোঝানো হয়ে থাকে। সো এখানে বলা হচ্ছে যে তারা যা কিছুই চায়, তাদের মন যা কিছুই চায়, তারা সেটাকে সেখানে পেয়ে যাবে। সেটা all kinds and types. সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জান্নাত হবে এমন একটা জায়গা যে সেখানে তোমরা যাই চাও না কেন সেটাই তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। ইভেন মুখ ফুটে অনেক চাইতে হবে না, বরং মন থেকে যে জিনিসটা চাইবে সেটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। সো দোয়া শব্দটা হচ্ছে টু কল আউট ফর সামথিং, কোনো কিছুর জন্য চাওয়া, এবং ইয়াদ্দাউ যখন বলা হচ্ছে সেটা হচ্ছে এক্সাজারেটেড ফর্মে বলা হচ্ছে। সো হোয়াট এভার দে কুড এভার আস্ক ফর, যে যাই তাদের মনে আসে না কেন কোনো কিছুই সেখানে বাদ পড়বে না সেটা বোঝানোর জন্য বলা হচ্ছে। কোনো তাফসীরকারগণ বলেছেন যে এর অর্থ হচ্ছে টু ক্লেম সামথিং। সো তার মানে হচ্ছে যে আম, তারা যে কোনো জিনিস চায়, তার জন্য তাদের কোনো কষ্ট করতে হবে না, বরং তাদের মন থেকে কোনো কিছু চাওয়া মাত্রই সেই জিনিসটা তাদের কাছে চলে আসবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়ে দিয়েছেন, যে ফল আমরা খাচ্ছি, যে সৌন্দর্যগুলো আমরা দেখছি, সেটা এজন্য দিয়ে দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি যে আখিরাতে জান্নাতে আমাদের জন্য আরো কত নিয়ামত রয়েছে, কি পরিমাণ স্বাদ, কি পরিমাণ উপভোগ্য বস্তু আমাদের জন্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসগুলোকে আরো সুন্দর, আরো নিয়ামতপূর্ণ করে সেদিন আমাদের সামনে হাজির করবেন। সূরা ফুssiলাতে বলা হয়েছে, ইহকাল ও পরকালে আমরা তোমাদের বন্ধু, সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায়, এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করো। সো এখানেও আমরা দেখি যে মা তাদ্দাউন বলা হয়েছে। সো মানুষ যা চাইবে, যা কিছুর জন্য রিকোয়েস্ট করবে, যা কিছু চাহিদাই তাদের কাছে থাকুক না কেন, সেটাই তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করে দিবেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন নাই যে ইয়াস আলুন, যে তারা যা কিছুর জন্য যা কিছু চায়, বরং তিনি বলেছেন ইয়াদ্দাউন। সো এটা হচ্ছে যে আম জান্নাত কোনো ধরনের এক্সারশন, কোনো ধরনের কষ্ট ছাড়াই জান্নাতের সমস্ত কিছু আমাদের সামনে রেডি হয়ে যাবে। এবং সূরা হাক্কায় বলা হয়েছে আ তা কুতুফুহা দানিয়া, যে সেই ফলের কথা বলা হয়েছে, যে ফলগুলো হচ্ছে অবনমিত থাকবে, যে সেগুলো ঝুলে থাকবে, এবং সেখান থেকে যা খুশি সেটাই সে নিয়ে নিতে পারবে। সো যখন মানুষ আনন্দের মধ্যে থাকে তখন কি হয় যে তখন তারা চায় কিছু স্ন্যাক্স, তারা চায় কোনো জিনিস, কোনো খাবার, যে জিনিসগুলো তারা উপভোগ করতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য সেখানে বিভিন্ন মানের, বিভিন্ন স্বাদের, গন্ধের ফল তাদের জন্য অপেক্ষা করবে। এবং তারা কি করবে যে তাদের সামনে এই ফলগুলো এমনভাবে ঝুলে থাকবে যে তারা যেই কোনো ধরনের ফল যেখান থেকেই চায় সেখান থেকেই হচ্ছে সেগুলোকে তুলে নিতে পারবে। এবং তারা হচ্ছে তাদের যেই সিংহাসন, বা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিক্লাইনিং চেয়ার দিয়ে দিয়েছেন সেটার মধ্যে বসে থাকবে, রিল্যাক্স করবে, এবং তার উপর দিয়ে গাছের ছায়া তার উপরে চলে আসবে, এবং ঠিক তার সামনেই হচ্ছে সেই পাকা জুসি ফলগুলো ঝুলতে থাকবে। এবং তারা দেখবে যে খেতে চাইবে, এবং ফলগুলো নিজে থেকে তাদের কাছে চলে আসবে। ইভেন তাদেরকে উঠেও পারতে হবে না। কোনো ধরনের কষ্ট ছাড়া, আয়াস পরিশ্রম ছাড়া হচ্ছে তারা সেই ফলগুলোকে তাদের কাছে পেয়ে যাবে, এবং তাদের মুখের কাছে সেগুলো চলে আসবে, এবং যখন তাদের খাওয়া হয়ে যাবে তারা আবার আগের জায়গায় ফিরে যাবে। সো আমরা দেখতে পাই যে জান্নাত হচ্ছে একটা লাক্সারিয়াস প্লেস, যে দুনিয়াতে কোনো কিছু যদি আমরা চাইও সেটাকে আমাদের হাত পেতে নিতে হয়, কিন্তু জান্নাত হচ্ছে এমন একটি জায়গা, এক্সক্লুসিভলি জান্নাতীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের নিয়ামত রেখে দিয়েছেন, যেটা আসলে আমরা দুনিয়ার বুকে চিন্তাও করতে পারি না যে
কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রেখে দিয়েছেন, যেটা আমরা দুনিয়ার কোনো কিছুর সাথেই কম্পেয়ার করার আমাদের কোনো সুযোগ নেই।